এখন কেমন যেন খটকা লাগছে। কি বোঝে ওরা বিয়ের, কি বা জানে? কিন্তু মা আনন্দময়ী, মা তো সব জানেন, সব বোঝেন। তাহলে মা কেন? না না, সব যেন কেমন গোল পাকিয়ে যাচ্ছে। বুঝলে বুঝলে খোকনে, ভূপতি বাবুর মেয়ের বিয়ের উলুধ্বনি শুনেই মা হঠাৎ করে বললেন, আশ্রমেই বুঝি বিয়ে লাগলো। সত্যি বিয়ে লাগলো। আমাকে তো সেটাই ভাবাচ্ছি জ্যোতিষ দাদা। কুলদাচরণের ছেলের সঙ্গে মরণীর বিয়ে, তাই নিয়ে তুই এত ভাবছিস কেন মা? আর স্বয়ং মা মহামায়া যখন এই বিয়ের হোতা। কিন্তু মহামায়া মায়ের এ কেমন লীলা! যে মায়ের ইচ্ছেতে নারী রূপে মহামায়াকে আমরা অর্চনা করলাম, কুমারী পুজো করলাম, সেই মা 8 বছরের বালিকার বিয়ে দেবেন? বিয়ের পর মেয়েদের কি অবস্থা হয় তা মা খুব ভালো করেই জানেন। ঠেলতে ঠেলতে মেয়েদেরকে ঘরের এক কোণেতে বন্দি করে রাখা হয়। তা সে সমাজের উচ্চ স্তরে হোক কি দরিদ্র পরিবারের, সমাজের অন্দরমহলের ছবিটা প্রায় এক। বাবা, তুমি তো জানো আমি কেন শ্বশুরবাড়ি ত্যাগ করে চলে এসেছি। আমি বালিকা ছিলাম না, প্রতিবাদের ভাষা ছিল আমার, মনোবল ছিল। কিন্তু 8 বছরের এই বালিকার প্রতিবাদের ভাষাও নেই আর মনোবলও নেই। দেখো দেখো কেমন ভাবে দুজনে ঘুমিয়ে আছে, মরণী মুখে বুড়ো আঙ্গুল দিয়ে আর চিনো ওর গায়ে পা দিয়ে। সত্যি কি ওদের বিয়েটা এখন জরুরি? এটা কি বিয়ের বয়স? কেন কেন মা এমন সিদ্ধান্ত নিলেন? তোমার কথা অমূলক নয় খোকন। সমস্ত বুঝেও মা কেন এমন সিদ্ধান্ত নিলেন এটা আগামীকাল বাগদান অনুষ্ঠান থেকে বুঝে যাবে। যাই হোক, আমরা এখন পঞ্চবটিতে যাচ্ছি। আজ রাতেই আমরা ওখানটা পরিষ্কার করে রাখবো। তুমি কি যাবে? শ্রী শ্রী আনন্দময়ী, সোম থেকে শনি সন্ধ্যে 6:30 আকাশ 8-এ।